যাবো বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। সেখানে গিয়ে দেখতে পাবো যুগল চরণ, সেখানে গিয়ে দেখতে পাবো যুগল চরণ, সেথায় গিয়ে দেখতে পাবো যুগল চরণ, সেথায় গিয়ে দেখতে পাবো যুগল চরণ। আমি যাব 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 বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। চলো আমরা হরিদাসের ডাকাতের পিছন পিছন বৃন্দাবনে যাই। একটু হাত দুটো তোলো সবাই মিলে, একটু হাত তোলো, হাত তোলো মায়েরা, একটু হাত তোলো। হ্যাঁ চলো। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই, যে যার ঘর বৃন্দাবনে। হলুদ ধ্বনি দিয়ে সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। 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 একবার সবাই মিলে হলুদ ধ্বনি, একবার হলুদ ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি 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 বল। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ, সেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। সেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। সেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। 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 বলিয়ে বৃন্দাবন ধাম কি একবার বলা বলা যাবে, একবার বলবে, বলো একবার বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। হরিদাস মায়েরা বৃন্দাবনে গেল, আর ভগবান অন্তর্যামী বুঝে নিল আমার ভক্ত আসছে, যার জন্য ভগবান তার বন্ধু সখাদের সবাইকে ছলনা করে তৃষ্ণায় কাতর করে দিল। ভগবান সবাইকে তৃষ্ণায় কাতর করে যেই দিল, সমস্ত সখারা বলে ওরে কৃষ্ণ, এই গোপাল আমাদের সবার জল তেষ্টা লেগেছে। গোপাল বলে তোদের জল তেষ্টা লেগেছে, যাত্রা যমুনায় জল পান করে আয়, আমি গাছের তলায় বসে একটু বাঁশি বাজাই। গোবিন্দ কদম বৃক্ষের তলায় বসে বংশী ধ্বনি করে, আর সখারা সবাই যমুনায় জলপান করতে গেল। হরিদাস বৃন্দাবনে পৌঁছে একজন সখাকে ধরল, এই যে ওই কৃষ্ণ কোনটা, কোনটা কৃষ্ণ বল, হ্যাঁ
কৃষ্ণ কোনটা? ওইটা। এখন যেই বলেছে ওইটা কৃষ্ণ, কালো মতো ছেলেটা বাঁশি বাজাচ্ছে হলো কৃষ্ণ। হরিদাস চলে গেছে সোজা কৃষ্ণর কাছে, আর কৃষ্ণর কাছে গিয়ে কৃষ্ণকে বলছে, এই কৃষ্ণ, তোর নাম কৃষ্ণ? ভগবান বলে, লোকে তো তাই বলে, তবে আমার আরও 107খানা নাম রয়েছে। বলে মানে? বলে মানে কিছু নয়, আমার নাম দিয়েছিল হবার পরে 108খানা, তার মধ্যে তুমি একটা নাম বললে কৃষ্ণ, আরও 107টা নাম আমার রয়েছে, তাই তুমি কি নামে ডাকতে চাও তুমি সেটা বলো। বলে না, আমার সব নাম টাম পছন্দ করতে আসি না, আমি তোকে এখানে এসেছি তোর গয়নাগুলো নেব বল। হরিদাস বলছে, এই যে কৃষ্ণ, খুলে দে মাথার চূড়া, মাথার চূড়া, খুলি দে গলার হার, খুলে দে গলার হার, দিয়ে দে হাতের মুরলি, দিয়ে দে হাতের মুরলি, খুলে দে চরণের নপুর, খুলে দে চরণের নপুর। ও মায়েরা, একটু মন দিয়ে আর কিছুক্ষণ শুনে নাও, তারপর আমাকে বিদায় জানাবে। জয় নিতাই। এতদিন কীর্তন গাইছি, সত্যি কথা আজকে আসরটা সব থেকে আমার বিরক্ত লাগছে। হ্যাঁ, যাই হোক, ও মায়েরা, হরিদাস বলে, খুলে দাও কৃষ্ণ তোমার মাথা চূড়া, খুলে দাও গলার হার, খুলে দাও পায়ের নপুর। কৃষ্ণ বলে, এই আমি কোনোদিন নিজের সাজ নিজে সাজি না। বৃন্দাবনে, এইটা জেনে রাখো একটু তত্ত্বটা, বৃন্দাবনে রাধাকৃষ্ণের যত লীলা হয়েছে, কোনো লীলাতে রাধারানীও নিজের সাজ নিজের সাজেনি, গোবিন্দও নিজের সাজ নিজের সাজেনি, একমাত্র একটা লীলা ছাড়া, সেটা হলো রাসলীলা। রাসলীলাতে কৃষ্ণ নিজে সেজেছিল, যশোদা ঘুমিয়ে পড়তে রাতের অন্ধকারে বেরিয়েছিল নিজের সাজ নিজের সেজে। আর রাসলীলাতে রাধারানীকেও কোনো সখী সাজিয়ে দেয়নি, রাধারানী নিজের সাজ নিজের সেজেছিল, যার জন্য রাসের পদ আছে। রাধারানী যে সাজ সেজেছিল একেবারে উল্টো পাল্টা, বাঁশি শুনে গোবিন্দের রাধারানী ভুলে গিয়েছিল কোনটা কোথায় পড়তে হয়। হ্যাঁ, যার জন্য রাধারানী, মানে একটুখানি গানটা করে তোমাদের শোনাই, একটুখানি দুকলি। সাজতে বসে আয়না দিয়ে আমরা মুখ দেখি, চিরুনি দিয়ে চুল আঁচড়াই। রাধারানী আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি দিয়ে মুখ দেখছিল। হ্যাঁ, মাসি শুনে এমন রাসমঞ্চে যাবে বলে রাধারানী পাগল হয়েছিল। তাই জন্য পদে বলা আছে রাসলীলার, হ্যাঁ, মুকুরিয়া চরি কেশো বাঁধি কেশো ভাই, চরি কেশো বাঁধে কেশো ভাই, মুকুরিয়া চরি কেশো বাঁধি কেশো ভাই, মুকুরিয়া চরি কেশো বাঁধে কেশো ভাই, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, চরণেতে পরে কাজল নয়নে আলতা, 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 হিয়ারো মাঝারে ধরে বঙ্কুরাজের পাতা, হিয়ারো মাঝারে ধরে বঙ্কুরাজের পাতা, হিয়ারো মাঝারে ধরে বঙ্কুরাজের পাতা। একটু পদের মানেটা বলে দিই। বলে মুকুরিয়া চরিকে শোভাদিকে শোভাগ, রাধারানী নিজে যে সাজতে বসেছিল, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি দিয়ে মুখ দেখছিল, এমন কৃষ্ণ প্রেমে পাগল। হ্যাঁ, আবার মালা গলায় পরি রাধারানী চরণে বেঁধেছে। আবার কাজল আমরা কোথা ফুটি মা চোখেতে, কাজল চোখে আলতা চরণে, কিন্তু রাধারানী কৃষ্ণ দর্শনে রাসমঞ্চে যাবে বলে মাসি শোনে চরণেতে কাজল আর নয়নে আলতা, সব জিনিস ওলট পালট করে ফেলেছিল নিজের সাজে নিজের সাজতে গিয়ে। যার জন্য আজকে গোবিন্দ কৃষ্ণ হরিদাসকে বলছে, হরিদাস, আমি নিজের সাজে নিজে কখনো সাজি না, একবারই সেজেছিলাম, সেটা রাসলীলায়, আর আমি কখনো সাজিনি। তাই বাবা শোনো, তুমি তো ডাকাতি করতে এসেছো, যদি তোমার গয়না খোলা দরকার হয় তুমি নিজে খুলে নিতে পারো। হরিদাস দেখতে বাচ্চা ছেলে, ও যদি খুলতে থাকে তাহলে দেরি হয়ে যাবে, আমার তো ডাকাতি করে তাড়াতাড়ি পালাতে হবে, আমি নিজেই তাড়াতাড়ি খুলে নিই। তাই তাড়াতাড়ি খুলবে বলে প্রথমে নপুর থেকে শুরু করেছে, হাত দুটো জড়ো করে বসেছে, ভগবানের চরণে নপুর খুলবে বলে সবে হাতটা দিয়েছে। একবার ভাবো, ভগবান যাকে পাওয়ার জন্য চারিদিকে এত কিছু মারামারি কাটাকাটি, সেই ভগবানের
চরণে হরিদাস নপুর খুলবে বলে যেই হাত দিয়েছে, অমনি মাগ চরণে হাত দেওয়ার সাথে সাথে হরিদাসের সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠেছে। যেন কারেন্ট মারার মতো হরিদাসের শরীরে থরথর করে উঠল। আর তার সাথে নপুর বলে উঠল, হরিদাস খুলো না, আমাদের ভগবানের চরণ ছাড়া করো না। হরিদাস মনে মনে ভাবে নপুর আবার কথা বলে, এ কি করে হচ্ছে? নপুর বলে উঠল, হরিদাস আমরা যাত্রার চরণের নপুর নয়, আমরা ভগবানের চরণের নপুর, তাই আমরা কথা বলতে পারি। বলে কি করে? বলি শোনো নপুর, আমরা নপুর হয়েছি, শোনো হরিদাস, এই যে ভগবানের ডান চরণের নপুর ওটা হলো আমার গুরুদেব, আর এই যে বাম চরণে রয়েছি আমি শিষ্য, আমার নাম হলো বিশ্বাবসু মুনি। আমার গুরুদেব হলো বিশ্বাবসু মুনি, আর আমি যে বাম চরণ রয়েছি আমি হলাম আমার গুরু শিষ্য কর্ণমুনি। হরিদাস বলে তোমরা ভগবানের চরণ পেলে কি করে? কর্ণমুনি বলছে আমার গুরুদেব বিশ্বাবসু মুনির আমি একবার চরণ সেবা করছিলাম, আমার গুরুদেব আমাকে চরণ সেবা করতে করতে গুরুদেবের চরণে নখের আঁচড় লেগে যায়, আমার গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল আমার ব্যাঙ হয়ে জন্ম হবে। শোনে না ব্যাঙের সৃষ্টিটা কিভাবে, তোর ব্যাঙ হয়ে জন্ম হবে, বিশ্বাবসু মুনির অভিশাপ। তখন কর্ণমুনি বলেছিল, হে গুরুদেব অভিশাপ যখন দিলে আশীর্বাদ দাও যেন আমি ভগবানের হাতে মরতে পারি। যার জন্য ঘটনাটা ত্রেতা যুগের, ব্যাঙ হয়ে জন্ম নিল। আর রামচন্দ্র যখন সীতা হারিয়ে যখন মন খারাপ করে বসেছিল ধনুকের ওপর ভর দিয়ে, সেই ধনুকের তলায় কর্ণমুনি ব্যাঙ হয়ে চাপা পড়ে ফেটে গিয়েছে। চাপা পড়ে ব্যাঙ হয়ে তার মৃত্যু হয়েছিল। আর মৃত্যুর আগে ভগবান রামচন্দ্রর কাছে হাত দুটো জড়ো করে বলেছিল ভগবান, ভগবান বলে ওরে ব্যাঙ তোর ওপর যখন ধনুক রাখলাম তুই তখন ডাকলি না কেন, তাহলে তুই মরতে হতো না। তখন কর্ণমুনি ব্যাঙ হয়ে বলেছিল ভগবান বিপদে পড়লে মানুষ ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যখন বিপদে ফেলে তাহলে কাকে ডাকবো, ওই জন্য আর আমি কাউকে ডাকিনি। ভগবান ব্যাঙটাকে হাতে তুলে নিয়ে বলেছিল কে তুই? বলে আমি হলাম কর্ণমুনি, আমার গুরুর অভিশাপে আমি ব্যাঙ হয়েছি, আবার গুরুর আশীর্বাদে আপনার ধনুকের তলায় আমি চাপা পড়ে হয়তো কিছুক্ষণ বাদে মরব, কিন্তু আমার মনের আশা আপনি আমার গুরুদেবকে আপনার চরণে ঠাঁই দিন। ভগবান রামচন্দ্র বলেছিল তোর শুধু গুরুদেবকে নয় তোকেও আমার চরণে ঠাঁই দেব, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, তোর গুরুদেব হবে আমার ডান চরণের নপুর, তুই হবি আমার বাম চরণের নপুর, কথা দিলাম তোদের দুজনকে আমি কোনোদিন চরণ ছাড়া তাই গৌর হরিবল বলে করব। যার জন্য আজকে হরিদাস যখন নপুর খুলছে, নপুর কথা বলছে, নপুর বলে খোলো না। হরিদাসের কিন্তু মায়া হলো না, নপুর খুলল, কোমরের পিতো ধরা খুলল, গলার হাড় খুলল, হাতের বাঁশি নিল, মাথা চূড়া নিল, একটা পুঁটলিতে বেঁধেছে। পুঁটলিটা তুলে মাথায় তুলতে যায়, যতবার তুলে ততবার পড়ে যায়। আর কৃষ্ণ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসে, বাচ্চা ছেলে হাসছে কৃষ্ণ। হরিদাস বলে হাসছো কেন? বলে হাসবো না, এইটুখানি পুঁটলিটা মাথায় তুলতে পারছো না। হরিদাস বলে তুমি পারবে? কৃষ্ণ মনে মনে বলে আমাকে বলছে তুলতে পারবে, আমি কোড়ে আঙুলে গিরি গোবর্ধন তুলে আগে দেখে দিয়েছি, এখন বলে পারবে। কৃষ্ণ বলে চেষ্টা করে দেখি, এই বলে কোড়ে আঙুলে করে পুঁটলিটা হরিদাসের মাথায় তুলে দিল। হরিদাস মনে মনে ভাবে এতটা রাস্তা আমার বাড়ি যাব, যদি আমি ক্লান্তি হয় এই পুঁটলাটা যদি নামাই, যদি না তুলতে পারি তাহলে আমি সঙ্গে করে ছেলেটাকে নিয়ে যাব কৃষ্ণকে, ও পোটলা ধরে বসে থাকবে, নামালে তুলেও দেবে। হ্যাঁ এই কৃষ্ণ তোরে আমি নিয়ে যাব, ওরে আমি নিয়ে যাব, তোরে আমি নিয়ে যাব, ওরে আমি নিয়ে যাব, তোকে আমি ছাড়বো না গো, ওরে আমি নিয়ে যাব, তোরে আমি ছাড়বো না গো। ওরে আমি নিয়ে যাব। কৃষ্ণ বলে আমাকে নিয়ে যাবে, তোমার সাহস কম নয়। না না যাব, কিন্তু একটা কথা বলি, আমার বাবা নন্দ রাজা গরুদের মালিক, আমি হেঁটে হেঁটে কোথাও যাই না, আমি গাড়ি করে যাই, আমার বাবা রথে করে, তাই তুমি রথ এনেছো? বলে রথ তো নেই। বলে তাহলে কেন? তোমার তো দেহ রথ রয়েছে, ওই রথের উপরে আমাকে তোলো।
হরিদাস বলে কোথায় উঠবি? বলে কেন? কাঁধে করে চড়ে যাব, কাঁধে করে চলে যাব, কাঁধে করে চড়ে যাব, কাঁধে করে চলে যাব, হেঁটে হেঁটে যাব না গো, কাঁধে করে চলে যাব, হেঁটে হেঁটে যাব না গো, কাঁধে করে চলে যাব, হেঁটে হেঁটে যাব না গো, কাঁধে করে চলে যাব, কাঁধে করে চড়ে যাব, কাঁধে করে চলে যাব, কাঁধে করে চড়ে যাব। কাঁধে করে চলে যাব। জায়গাটা বুঝে নাও। কৃষ্ণ হরিদাসের কাঁধে বসে আছে, মোডলাটা মাথায় ধরে বসে আছে। ও মায়েরা, কাঁধে করে হরিদাস কৃষ্ণ ভগবানকে বৃন্দাবন থেকে নিয়ে এলো অবন্তী নগরে। বিয়ের পরে বউকে রেখে ডাকাতি করতে বেরিয়ে বৃন্দাবন পৌঁছে গেছে। চিন্তা করো কিরকম স্বামী, বউয়ের কথা খেয়ালই নেই। আজকে ঘরে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, আর কৃষ্ণকে সদর দরজায় দাঁড় করিয়ে রেখেছে। সোনা দানাগুলো সঙ্গে নিয়ে দরজায় গিয়ে, মাধবী দরজা খোলো, মাধবী দরজা খোলো, মাধবী দরজা খোলো, মাধবী দরজা খোলো, ওগো মাধবী দরজা খোলো, ওগো মাধবী দরজা খোলো। ও মায়েরা, মাধবী বিয়ের পরের দিনে স্বামী বৃন্দাবন চলে গেছিল, আজকে মাধবী ছুটে এসেছে দরজাটা, স্বামী এসেছে। মনে আনন্দ, স্বামী এসেছি। স্বামী যেই এসে, হ্যাঁ গো তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো তোমাকে হরিনাম তলায় পাঠালাম ডাকাতি করতে, তোমার তো ঘরে আসার কথা, কোথায় গেছে? মাধবী শোনো, তুমি ভাগ্যেস আমাকে পাঠালে, তাই তো অনেক কিছু কি পেয়েছ জানো? আমি 45 লাখ টাকার জিনিস এনেছি। বলে কোথা পেলে? বলে আরে কীর্তন শুনতে গেলাম, কীর্তনিয়া তো বললো কৃষ্ণ বৃন্দাবনে বাড়ি, তার গয়না 5টা গয়না, এক একটা গয়না 9 লাখ করে। আমি তো বৃন্দাবনে গিয়েছিলাম, আমি কৃষ্ণের গয়না ডাকাতি করেছি। যেই না বলল, মাধবী স্বামীর দিকে তাকিয়ে হরিদাসের দিকে একেবারে ঘৃণার চোখে, ছি লজ্জা করে না তোমার? এতদিন লোকের বাড়িতে বাড়িতে ডাকাতি করে তোমার আশ মেটেনি, শান্তি হয়নি, তুমি ভগবানকে পর্যন্ত ছাড়লে না, ভগবানেরও গয়না ডাকাতি করলে। হরিদাস হাসতে হাসতে বলে, মাধবী তুমি ভাবছো শুধু তোমার কৃষ্ণের গয়না ডাকাতি করেছি? না গো, তোমার কৃষ্ণকেও আমি সঙ্গে এনেছি। যেই বলেছে মাধবী স্বামীর পা দুটো ধরে বলে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? হরিদাস বলে, অচেনা ছেলে ঘরে ঢোকাবো? বাইরে সদর দরজায় দাঁড় করে রেখেছি। মাধবী ছুটে সদর দরজায় বাইরে গেল। বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখলো, কোথাও কিন্তু কৃষ্ণকে দেখতে আর পেল না। ভগবান আর থাকি? ভগবান অদৃশ্য হয়ে গেছে, ভগবান চলে গেল। মাধবী স্বামী বাইরে ডাকলো স্বামী হরিদাসকে, হ্যাঁ গো তুমি তো বললে ভগবান এনেছো, কৃষ্ণ এনেছো, তাহলে কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। হরিদাস চারিদিকে খোঁজাখুঁজি করেও ভগবানকে কৃষ্ণকে পেল না। ও মায়েরা, এবারে যে কজন আছো ভালো করে বুঝে নাও। যদি কেউ প্রথম দিকে শুনে থাকো, আমার মনে নেই কারো প্রথমে ছিলে। হরিদাস 6 বছর বেলায় বাবা মাকে হারিয়েছিল, যার জন্য সে ভেবেছিল তার বাবা মাকে হয়তো গ্রামের লোক পুড়িয়ে মেরেছে। তাই ও জানে বাবা মা হারানোর কি কষ্ট। আর কৃষ্ণকে যে নিয়ে এসেছো, তো কৃষ্ণর বাবা মাকে বলে আনিনি, তাহলে কৃষ্ণ হারিয়ে গেল, কৃষ্ণকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ও তোর বাবা মাকে না পেয়ে, ও তো বাচ্চা ছেলে, ও তাহলে আমার মতো কাঁদবে। তাহলে আমি যেমন বাবা মাকে হারিয়ে কষ্ট পেয়েছিলাম, ও তাহলে কৃষ্ণ ওর বাবা মাকে হারিয়ে ফেলবে। ও তোর বাবা মাকে খুঁজে পাবে না, বৃন্দাবন থেকে কত দূরে নিয়ে চলে এসেছো, তার বাবা মাকে দেখতে পাবে না, তাহলে ও আমার মতো কাঁদবে। এই চেতনা যখনই হলো হরিদাসের, যখনই মনটা পাষাণ হয়েছিল এতদিন, যখনই গলে গেল, যখনই দয়া হলো, মায়া হলো, তখনই ভগবান দৈববাণী করে বলে দিল, হরিদাস আমি এসেছিলাম তোমার কাছে, তুমি বুঝতে পারোনি, আমাকে চিনতে পারোনি। তোমার কাঁধে পর্যন্ত আমি উঠলাম, তাও তুমি আমাকে ধরতে পারোনি।
আমি আর কেউ নয়। তুমি ভেবেছ আমি সাধারণ কোনো কৃষ্ণ না, আমি অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। চেতনা হলো হরিদাসের। হরিদাস করজোরে আকাশবাণী শুনে, ভগবান তাহলে আমি কি করব এখন? আমার জীবনে যে সব কিছু তছনছ হয়ে গেল। ভগবান বলে, কিছু হয়নি হরিদাস। জীবনে বাবা মা হারিয়ে তুমি ভেবেছিলে সব কিছু শেষ না। এ জগতে কিছু হারানো মানে জানবে তুমি নতুন করে কিছু পেতে চলেছ। যার জন্য জীবনে তোমার হারাচ্ছে। নদীতে ভাটা হয়, তার মানে জানবে কয়েক ঘন্টা পরে জোয়ার হবার কারণে এই ঝড়েতে গাছের বকুলগুলো ঝরে যায়, কিন্তু জানবে পরের সিজনে আবার কিন্তু ভগবান সেখানে বকুল দেবে, আবার আম ফলিয়ে দেবে, ফল ফলিয়ে দেবে। ভগবান চাইলে তোমার কপালে হবে। হরিদাস আর ডাকাতি করো না। তোমার চোখ দিয়ে যে জল পড়েছে, তোমার যে পাষাণ গলে গেছে মনটা, এটাই আমি চাইছিলাম, যার জন্যই আমি ছলনা করে তোমার সাথে এসে আমি নিজেকে অদৃশ্য করেছি। আর ডাকাতি করো না। লোকের বাড়িতে করো তুমি ভিক্ষা, মস্তক মুন্ডন করো, গলায় মালা নাও, চৈতন্য নাও, চৈতন্য নিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তুমি আমার চরণের সেবা দাও। কিন্তু ঠাকুর, আমি তো তোমার মূর্তি জলে ফেলে দিয়েছিলাম বাবা মা মরে যেতে। চিন্তা করো না, তুমি ভিক্ষায় যাও, আমি আমার মূর্তি, আমার কৃষ্ণ মূর্তি আমি আবার তোমার বাড়িতে পৌঁছে দেবো, তোমার চিন্তা নেই। ভগবানের কথা শুনে হরিদাস গুরুর কাছে গিয়ে মস্তক মুন্ডন করলো, তিলক সেবা, চৈতন্য ভক্ত সেজে, এতদিন ভক্ত সাহায্য ডাকাতি করবার জন্য আজকে সত্যি সত্যি ভক্ত হলো। গ্রামে গ্রামে ভিক্ষা করে যা পেল বাড়িতে নিয়ে এলো। তাকে যে মূর্তি নদীর জলে ফেলে দিয়েছিল সেই মূর্তি ভগবান আবার ঠাকুর ঘরে হয়ে চলে এসেছে। মাধবী চন্দন বাজছে, পূজার আয়োজন করছে, আর দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে বসে ভগবানের ভজন শুরু করে দিল। দেখলে, জীবনে ডাকাত হয়েও সে ভগবানের চরণ পেল। ভগবানের সাথে শত্রুতা করে গয়না ডাকাতি করে এসব ভগবানের কৃপা। ওই জন্যে বলে ভগবানের নাম তুমি করো, তুমি শত্রুতা করেও যদি করতে পারো পেতে পারো, বন্ধুত্ব করেও পেতে পারো। জীবনে নামটা করাটাই বড় কথা। হ্যাঁ, শত্রুতা হলেও তো শত্রুর নাম বারবার মুখে নেওয়া হয়। আর ভগবানের সাথে শত্রুতা করলে রাবণ রাজা শত্রুতা করেছিল, বারবার মুখে রাম 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 করেছে, যার জন্য তার উদ্ধার কিন্তু হয়ে গেল। আজকে হরিদাস তার স্ত্রী মাধবীকে সঙ্গে নিয়ে রাধা মাধবের চরণে বসলো, আরে করে করো তালি দিয়ে গেয়ে উঠলো, ভগবান আমি তোমার চরণে বসলাম, আর আমি তোমার চরণে একটা গানই গাইব। ও ভগবান, জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা। ও জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। মায়েরা চলো, এতক্ষণ বসে শুনেছ, একটু দাঁড়াও, উঠে দাঁড়িয়ে একটু নৃত্য করবে। আর বাড়ির যদি কেউ নাচতে চায় একটু সবাইকে ডেকে নাও। চলো সবাই মিলে একটু দাঁড়িয়ে দুটি বাহ হতে আনন্দ করে নৃত্য। দাঁড়িয়ে পড়ো সবাই, প্রেমসে একসাথে। ওটো ওটো ওটো। হ্যাঁ, তখন বসতে চাই না, এখন উঠতে চাই না। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা, শ্যামল সুন্দর সা। দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। সামনে সরে আসে, দেখো দুটি বাহু তুলে সবাই।
কালিও দমন রাধার রমন রোজগনার মনোহর কালিও দমন রাধার রমন ভোজবালার মনোহর। যার অন্নপ্রাশন সে কোথা গো, সে কোথা আছে জেগে? ডাকো না, তার মাকে বাবাকে একটু ডাকো, দাদাকে ডাকো। হ্যাঁ, একটু আনন্দ করে নিচ্ছে, নিকে আনন্দ করে নৃত্য করে ফেমস একসাথে। হ্যাঁ চলো সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে জয় নিতাই। কালিও দমন রাধার রমন রোজগনার মনোহর কালিও দমন রাধার রমন ভোজবালার মনোহর। কালিও দমন রাধার রমন রোজগনার মনোহর কালিও দমন রাধার রমন ভোজবালার মনোহর। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর একটু হাত তুলে হেলে তুলে সবাই। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। দুটি বাহু তুলে সবাই মাইকের মধ্যে জানাই, যারা যারা নাচার লোক আছে চলে এসো, শেষে যেন এসো বলো না দাদা আর একটা। হ্যাঁ চলো, প্রথম দিকে নাচো, শেষে বলবে দাদা আর একটা আর একটা। চলো সবাই মিলে দুটি বাহু তুলে। হ্যাঁ ও তো নাকি গো, বলি ওই মেন লোক তো, ওই মেন লোক তো, ওকে একবার নিয়ে আসুন আমার কাছে, নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ রান্নাঘাটি করলে হবে না। চলো বলিও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। এর অবস্থা আমাদের মতো হয়ে আছে। হ্যাঁ, টানা 4 দিন রাত জেগে আছে, একটু ঘুমাইনি সত্যি কথা। আর কালকে ভোরবেলা 5টায় গেছি ঘুমিতে, 9:30 উঠে পড়েছি, ঘুম একটু হয়নি। এই যেমন অবস্থা, আমরা ঘরে গিয়ে এই অবস্থাই হবে। ফেমস বলি ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধে তোমায় বাদে বাদে করি যে মানা, রাধে তোমায় বাদে বাদে করি যে মানা, যমুনায় জল নিতে আগ লাগেও না। রাধে তোমায় বাদে বাদে করি যে মানা, রাধে তোমায় বাদে বাদে করি যে মানা, যমুনায় জল নিতে আগ হাত তুলে হলুদ ধরে দিয়ে শোনো। রাধে ও রাধে বলি ও রাধে ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী না। ও রাধে ও রাধে ও রাধে
কই গো উলু ধ্বনি দিয়া তাই গৌর হরি হরি যার মাসিতে যমুনা জল উজান বয়ে যায় যার মাসিতে যমুনা জল উজান বয়ে যায় বাজলে পরে বাজলে পরে বাজলে পরে কালার মাসি ঘরে থাকা দায় মাটিতে যৌবনের জল যেন বয়ে যায় তার মাটিতে যৌবনের জল যেন বয়ে যায় ডাকলে বাঁশি রাজা রাজা ঘরে থাকা দেয় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो দুটি বাহু তুলে তুলে ধ্বনি দিয়ে একবার এটাই গৌর তোমাদের সবাই হরি বল হরি বল হরি বল राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो বন্ধ করে দি আচ্ছা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে বলে দাঁড়িয়ে ফুল দেখে বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা
হাত তুলে